দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত বীরহিনী গ্রামে এক আদিবাসী পুরুষকে ডাইনি বলে অপবাদ দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। অভিযোগ, এই অপবাদে মানহানি হওয়ার পর ভুক্তভোগী আইনি সাহায্যের আশায় থানায় গেলে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠেন। আর সেই অভিযোগ ঘিরেই এবার থানা ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়ল আদিবাসী সংগঠন সেঙ্গেল অভিযান। শুক্রবার দুপুরে শতাধিক আদিবাসী নারী পুরুষ বালুরঘাট থানার সামনে বিক্ষোভে অংশ নেন। হাতে ব্যানার, প্ল্যাকার্ড, স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। তাদের দাবি, একজন নিরীহ আদিবাসী মানুষকে ডাইনি বলে অপমান করা হয়েছে, আর অভিযোগ জানাতে গেলে উল্টো পুলিশ নিষ্ক্রিয় ছিল। এটা কেবল অন্যায় নয়, প্রশাসনিক দুর্নীতিরও জ্বলন্ত উদাহরণ। আদিবাসী সেঙ্গেল অভিযানের জেলা সভাপতি পরিমল মার্ডি বলেন, বীরহিনী গ্রামের বাসিন্দা সুনীল কিস্কুকে গ্রামেরই এক মহিলা জবা মুর্মু মিথ্যা অভিযোগে ডাইনি বলে হেনস্থা করে। পরে গ্রামের সালিশি সভায় তাকে মোটা অঙ্কের জরিমানাও করা হয়। থানায় অভিযোগ দায়ের করেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই থানার নিষ্ক্রিয়তা ও অভিযুক্তদের শাস্তির দাবিতে আজকের বিক্ষোভ। অভিযোগের জেরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, এমন ঘটনা বারবার ঘটছে, অথচ প্রশাসন নীরব। আদিবাসী সমাজের দাবি, ডাইনি অপবাদ শুধু অন্ধবিশ্বাস নয়, এটি সামাজিক নিপীড়নের চরম রূপ। আর এবার তারই বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন তারা। বালুরঘাট থানা ঘেরা কর্মসূচি, এই কারণে বীরহিনী গ্রামে যে ডাইনি অপবাদ দেওয়া হয়েছে সুনীল কিস্কুকে ডাইনি অপবাদ দিয়ে জবা মুর্মুকে, ওঝা যিনি আছেন জবা মুর্মুকে এখনও গ্রেপ্তার করা হয়নি। তার সঙ্গে 8 তারিখে কমপ্লেন করতে এসেছিল থানাতে সুনীল কিস্কু। ওখানে ওই দিন গ্রামে সালিশ বসা হয়। পুলিশ রাস্তা থেকে শুনলাম নাকি ওরা ফিরিয়ে আসছে। এই 2,35,000 ওখানে জরিমানা হয়েছে ডাইনি অপবাদ দিয়ে। এটাতে পুলিশ সামিল আছে এবং এখানে তোলাবাজি আছে পুলিশ প্রশাসনের পুরোপুরি। ডাইনি অপবাদ জরিমানাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আর সুনীল কিস্কু যে জরিমানা টাকা 2,35,000 এটা ফিরিয়ে দিতে হবে। থানায় অভিযোগ করতে এসে রিসিভ দেওয়া হচ্ছে না, তারপরে আবার অস্বীকার করা হচ্ছে। মাঝি পারগানা সিস্টেমে গণতন্ত্র লাগু করতে হবে, রাজতন্ত্র চলছে। তার সঙ্গে আদিবাসী অধ্যুষিত এলাকায় প্রশাসনের মাধ্যমে ডাইনি সচেতনতা শিবির করতে হবে। এই আমাদের আজকের 6 দফা দাবি নিয়ে আজকে বালুরঘাট থানা ঘেরাও কর্মসূচি আছে। এখানে পুরাপুরি পুলিশ প্রশাসন ডাইনি জন্ম দিচ্ছে, আর এরা তলাবাজি করছে ডাইনির নাম করে। গ্রামের যারা রাজতন্ত্র মাঝি পারগানা সিস্টেম চালান, ওনাদের সঙ্গে পুলিশ প্রশাসন জড়িত আছে। এই আজকে আমাদের 6 দফা দাবি নিয়ে আমরা চাই 8 জন অভিযুক্ত আছে, ওনাদেরকে গ্রেপ্তার করা হোক। যদি গ্রেপ্তার না করা হয়, আমরা উত্তরবঙ্গ জুড়ে একটা বন্ধ রাখতে বাধ্য থাকবো। কারণ ডাইনি অপবাদকে আমরা আদিবাসী সেঙ্গেল অভিযান তরফ থেকে পরিচিত করি যে সালখান মুর্মুর নেতৃত্বে আমরা এটা সমাজ থেকে সমাপ্ত করতে চাই, ডাইনি প্রথা সমাপ্ত করতে চাই। এই আমাদের আজকে 6 দফা দাবি নিয়ে। আপনারা এখন বলবেন যে ডাইনি প্রথার সঙ্গে যারা যুক্ত, মানে যারা এটাকে আনতে চাইছে তার সঙ্গে পুলিশ যুক্ত, এটা কোন ভিত্তিতে বলছেন? এটা আমরা বলছি কারণ এখানে পুলিশ প্রশাসন যেহেতু ওই গ্রাম সালিশ ডাকা হয়েছে, ওরা রাস্তা থেকে ওরা ফিরিয়ে আসছে, ওরা ওই স্থানে ওরা এখনো পর্যন্ত ওরা যায়নি। তার সঙ্গে পরে আবার কমপ্লেন দেওয়া হয়েছে, তারপরে ওনারা ইনভেস্টিগেশনে জানান। এই এখনো দেখা যাচ্ছে যে ডাইনি প্রথাটা আপনাদের মধ্যে এখনো চলছে, এটা কি কোনো রাজনৈতিক একটা অভিসন্ধি মনে করছেন? এটা রাজনৈতিক অপশন বলতে আমি এটাই মনে করব, কারণ পুলিশ প্রশাসন এখনও এটাতে নজরদারি দেননি। এটা নিয়ে আমরা আদিবাসী সেঙ্গেল অভিযান লড়তে যাচ্ছি। আমরা এটা বন্ধ করতে চাই, নেশামুক্ত সমাজ গড়ে তুলতে চাই। তার সঙ্গে আমরা সতীদাহ প্রথার মতো ডাইনি প্রথাকে আদিবাসী সমাজ থেকে সমাপ্ত করতে চাই আদিবাসী সেঙ্গেল অভিযান। আমার নাম পরিমল মার্ডি, আদিবাসী সেঙ্গেল অভিযান দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি। নমস্কার। বিশেষ বিজ্ঞপ্তি, একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে। রায়গঞ্জের 52 বছর বয়সী এক মহিলার 2টি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। তার রক্তের গ্রুপ AB পজিটিভ। যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে, তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা। মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা। আজই যোগাযোগ করুন এই নম্বরে 9679079397 অথবা 8918231700। জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা। ধন্যবাদ। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই।
আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।